নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আর শুভজিৎ ভাই আবারও চলে এসেছি ঘর থেকে। কোন জায়গাতে আছিস? কোন জায়গাতে? এখন জাদুগড়া রঙ্কিনী মন্দিরের পাশে আছি আমরা দুই বন্ধু। আমরা বেশ কিছুদিন থেকে কিন্তু আমাদের লোকাল জায়গাগুলোকে এক্সপ্লোর করছিলাম, বাট আজ আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে এসে হাজির হয়েছি। তো আজকের এই ভার্চুয়াল ট্যুরে আমি আপনাদের সামনে তুলে ধরবো ঝাড়খণ্ডের জাদুগড়ার যে রঙ্কিনী মাতার মন্দির, সেই মন্দিরকে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার আপনাদের সকলকে। আজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে মোটামুটি 10:42, আর এখন আমরা রয়েছি গালুডি থেকে কিছুটা সামনে। আমরা যাচ্ছি রঙ্কিনী মায়ের মন্দির। আমরা গালুডি ব্যারেজ ক্রস করে এই রাস্তাটি পেয়ে গেলাম। এই রাস্তা সোজা চলে যাচ্ছে রঙ্কিনী মাতার মন্দির পর্যন্ত। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরেছিলাম আমাদের বান্দোয়ানের বড় পাহাড়, যেটি সাতারা গ্রামের কাছে অবস্থিত। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব এই ঝাড়খণ্ডের রঙ্কিনী মাতার যে মন্দির রয়েছে, সেই মন্দির। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এর আগের ভিডিওতে আপনারা ঠিক যেরকম ভালোবাসা দিয়েছিলেন, সেরকম এই ভিডিওতেও আমি কিন্তু আপনাদের কাছে ভালোবাসা কামনা করছি। তো আর সময় নষ্ট না করে চলুন আজকের এই ব্লগ ভিডিও শুরু করে দেওয়া যাক। আমরা রাস্তাতে অনেকটাই সামনে এগিয়ে চলে এলাম। এটি জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আর জঙ্গলের ওই পাশে কিন্তু অনেক ছোট বড় পাহাড় রয়েছে। আর এই পাশটাতে কিন্তু আমরা প্রথমবারের জন্য যাচ্ছি, আমি আর শুভজিৎ ভাই। ঘনি আবাদি ওখানে কিন্তু বোর্ডে লেখা রয়েছে, মানে জনবহুল এলাকা। আমরা রয়েছি জাদুগড়ার একদম সামনেই। জাদুগড়া পেরিয়ে তবেই কিন্তু আমরা আমাদের যে গন্তব্য সেখানে পৌঁছাবো, অর্থাৎ রঙ্কিনী মায়ের মন্দির। রাস্তার অবস্থা খুবই ভালো রয়েছে, আপনারা যেটি অন স্ক্রিন দেখছেন। আর বন্ধুরা, এর আগে কি আপনারা এই রাস্তা দিয়ে গেছেন? যদি গিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার বাঁ পাশে একটি পাহাড় রয়েছে, খুবই সুন্দর দেখাচ্ছে। আর নতুন রাস্তাতে যতবারই যাই ততবারই কিন্তু দারুণভাবে সেই রাইডগুলোকে আমরা এনজয় করি। আর আজকেও এনজয় করে যাচ্ছি আজকের এই রাইডকে। আসল কথা, প্রথমত রবিবার, আর এই খুব সুন্দর রাস্তা এবং ন্যাচারাল বিউটি সব মিলেমিশে কিন্তু আজকের এই রাইড কিন্তু জমজমাট হয়ে গেছে। আমার বাঁ পাশে কিন্তু পাহাড় রয়েছে, আর কিছুক্ষণ পর কিন্তু একটি ঘাটি ক্ষেত্র শুরু হবে, অর্থাৎ পাহাড়ের উপর দিয়ে কিন্তু এই রাস্তা যাবে। তো সেই মুহূর্ত কিন্তু সামনেই আসছে। সেই মুহূর্তগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে পুরো ভিডিও কিন্তু দেখতেই হবে। রাস্তার ভিউ কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আমরা এখন রয়েছি জাদুগড়াতে, আর দেখতে পাচ্ছেন এ হচ্ছে জাদুগড়া বাজার। আর আমরা এগিয়ে চলেছি
রঙ্কিনী মাতার মন্দিরের দিকে। এ হচ্ছে রাস্তা। রঙ্কিনী মাতার মন্দিরের দূরত্ব কিন্তু এখনও মোটামুটি 3 কিলোমিটার রয়েছে। সামনে একটি মাইল ফলক দেওয়া রয়েছে। এখান থেকে ফটকা 15 কিলোমিটার, হাতা 22 কিলোমিটার, চাইবাসা 64 কিলোমিটার। আমরা রঙ্কিনী মায়ের মন্দিরের যে প্রবেশদ্বার সেখানে এসে হাজির হয়েছি। উপরে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী মা রঙ্কিনী মায়ের যে মন্দির, সেই সমস্ত কিছু তথ্য উপরে দেওয়া রয়েছে। পূর্ব প্রবেশদ্বার এটি। তো আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ভুল রাস্তাতে যাচ্ছিলাম, আমরা হাইওয়ে দিয়ে চলে যাচ্ছিলাম, বাট কিছুক্ষণ পর আমার খেয়াল হলো যে বাঁ পাশে যে রাস্তা সেটি হবে মায়ের মন্দিরে যাওয়ার সঠিক পথ। প্রথমবারের জন্য এই জায়গাটিকে ঘুরে দেখার জন্য এলাম। খুবই সুন্দর লোকেশন। এই জায়গা সম্বন্ধে আমার খুব একটা জ্ঞান নেই, কিন্তু দেখে যেটুকু মনে হচ্ছে যে এখানে প্রায় প্রতিদিনই কিন্তু মানুষজন আসেন। আজ রবিবারের দিন, আজকেও কিন্তু প্রচুর মানুষজন এসেছেন। এই যে বাঁ পাশে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে রঙ্কিনী মাতার মন্দির। প্রচুর মানুষ, প্রচুর। দীর্ঘ লাইন রয়েছে। আমরা সামনে গিয়ে আমাদের গাড়ি পার্কিং করব এবং তারপর কিন্তু আমরা এই জায়গাটিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা অবশ্যই করব। তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ভিডিও। আপনারা অন স্ক্রিন দেখছেন জাদুগড়া রঙ্কিনী মাতার মন্দির। আমরা কিছুক্ষণ আগে এখানে এসে হাজির হয়েছি। আমরা আজকে বাইকেই করে এসেছি। বাইক রাখার কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। আপনারা দেখুন রাস্তার দুপাশে কিন্তু বাইক পার্কিংয়ের যথেষ্ট জায়গা রয়েছে। আপনারা যারা বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি চিন্তা করেন যে বাইক নিয়ে এসে কোথায় রাখবো, সেটার কোনো চিন্তার কারণ নেই। আপনারা অনায়াসে এখানে পৌঁছে যেতে পারবেন। আপনারা দেখছেন মায়ের মন্দিরের পাশে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। আমরা একটি টিয়ের স্টলে গল্প করছিলাম, দাদাকে জিজ্ঞাসা করলাম যে প্রায় প্রত্যেক দিনে কি এরকম ভিড় হয়। তো উনি বললেন যে এখানে আজ রবিবারের জন্য কিন্তু বাইরে থেকে অনেক মানুষজন এসেছেন। আর এই পাশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল কিন্তু বেঁধে রাখা হয়েছে। এ হচ্ছে মায়ের মন্দির। হ্যাঁ, ভিড় কেমন আছে? একদম অসাধারণ ভিড়, অনেক ভিড় রয়েছে। আর মানে আমাদের কল্পনার বাইরে বটে তো। একদম, আরো ভাবিনি যে এত ভিড় পাবো বলে এখানে আসে। দারুণ একটা অভিজ্ঞতার সাক্ষী বটে তো। এই শুভজিৎ ভাই, এখন কোথায় আছি? কোথায় এখন আমরা রয়েছি? এই যে পঞ্চমুখী হনুমান মন্দির আছে সামনে, ওটা তো। এ হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির। আর লাইন এখনো শেষ হয় নাই। শেষ হয় নাই, আবার তো এখন চলবে। কটা বাজে? কটা এখন মোটামুটি? এখন প্রায় 12:28। 12টা, সাড়ে 12টা কাছাকাছি। এখনও কিন্তু লাইন মানে ওই রকমই রয়েছে বটে তো। তো এখন আপাতত আমাদের নেক্সট কর্মসূচি কি আছে? এখন নেক্সট কর্ম হচ্ছে আমাদের ওই পাহাড়ে ট্রেকিং করে উঠবি বটে একদম। আপনারা শুনলেন, আমরা কিন্তু মন্দিরের ফ্রন্টে যে একটি পাহাড় রয়েছে সেখানে কিন্তু ট্রেকিং করে উঠব। অনেকক্ষণ থেকেই আমরা বৃষ্টির কথা চিন্তা করেই কিন্তু ওই ট্রেকিং অতক্ষণ বন্ধ ছিল বটে তো। বলি যদি বৃষ্টি পড়ে যায় বটে তো। বাট আকাশ মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গেছে। এবার কিন্তু
আমরা কিন্তু ট্রেকিং করে উঠবো এবং সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ওখান থেকে নামার পর আবারও কিছু মুহূর্ত এই মায়ের মন্দিরের তুলে ধরার চেষ্টা করব। তো ভাই গাড়ি তো ওইখানে রাখা আছে বলে গাড়ির সাইডে আছে, গাড়ি নিয়ে আসবো আমরা এই পারে। এই পাশে আনার পর তারপর ট্রেকিং শুরু করবে বলে তো। চল সামনে যাওয়া যায়। মায়ের মন্দিরের দুপাশে দুটো মন্দির রয়েছে। এই পাশে দেখুন, এই পাশে ভগবান শিবের মন্দির রয়েছে এবং ঠিক মাঝখানে রয়েছে মা রঙ্কিনী মাতার মন্দির এবং তারই পাশে রয়েছে গণেশ বাবাজির মন্দির। এই তিনটে মন্দির কিন্তু একদম পাশাপাশি রয়েছে। যাই হোক, সারাটা দিন আজ এখানে কাটালাম। খুবই সুন্দর অভিজ্ঞতা এবং মনের শান্তি নিয়ে এখান থেকে ফিরে যাচ্ছি। ভবিষ্যতে আবারও কখনো যদি সময় হয়ে ওঠে অবশ্যই কিন্তু এই রঙ্কিনী মাতার মন্দিরকে দেখার জন্য আমরা আবারও আসব। তো আপনারা নিজেদের মন্তব্য জানাবেন যে আজকের এই ভিডিওটি আপনাদের কীরকম লেগেছে। আর আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদেরকে দেখতে থাকুন এবং পাশে থাকুন। তো এখন বিদায় নেওয়ার পালা যেহেতু চলে এসেছে, বিদায় নিচ্ছি। গুড বাই, জয় হিন্দ।